আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটে ঢাকা মহাসড়কে। প্রায় ঘন্টা খানেক থেকে কিন্তু এখানে গাড়িগুলো আটকা পড়েছে, জ্যাম লেগে আছে। এবং তার কারণ আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কেন, কি কারণে এই ঢাকা সিলেট মহাসড়ক এত ব্যস্ততম একটি সড়ক এখানে গাছ ফেলে বন্ধ করা হয়েছিল, সেটা জানার জন্যই কিন্তু আমরা এখানে ছুটে এসেছি। এবং এই যে ঢাকা সিলেট মহাসড়ক যেখানে রয়েছে, প্রায় ঘন্টাখানেক থেকে যে গাড়ির জ্যাম ছিল, সেই জ্যামের কারণে কিন্তু অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন। জরুরি কাজে ঢাকা থেকে সিলেটে ফিরছেন বা সিলেট থেকে ঢাকা ফিরছেন, এরকমই কিন্তু অনেক মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এখনো ঢাকা সিলেট মহাসড়কের যে জ্যামটা আছে বা ছিল, সেটা এখনো কিন্তু এই ভোগান্তি থেকে তারা মুক্তি পাচ্ছেন না বা মুক্তি পাননি। আমরা দেখছি যদিও গাছ এখানে পালানো হয়েছে, আমরা শুনেছি এই যে এই জায়গাতে গাছ পালিয়ে কিন্তু এটা বন্ধ করা হয়েছিল রাস্তাটি। আমরা একটু জানার চেষ্টা করব এখানে যারা আছেন তাদের কাছ থেকে যে এই জায়গায় কেন গাছ পালানো হয়েছিল। আমরা একটু জানতে চাই এখানে কেন গাছ পালানো হয়েছিল। ভাই গ্যাস দেওয়ার না লাগে গাছপালা নিয়েছে শ্রমিকেরা আসলা সিএনজি ড্রাইভার বা লোয়ার ড্রাইভার কারেন্ট তারা আন্দোলন করছে। তারা গ্যাস পাম্প বন্ধ করছে আপনার 6টার সময়। এর ভিতরে অনেক গাড়ি ছিল, প্রায় 100-200-300 গাড়ি আসলো গ্যাসের বাকি। এরা আন্দোলন করছে গ্যাস পাওয়ার দাবিতে। পরে পুলিশ আবার আইয়া আন্দোলন বন্ধ করে দিয়েছে, বা বাকি যে ভিতরে যে গাড়িগুলো ছিল 2-3টা গাড়িতে গ্যাস দিছে দিয়া জাম ছুটাই দিছে। মানে এখানে কত সময় পর্যন্ত গাছ ছিল, মানে রাস্তা বন্ধ ছিল? এটা বন্ধ ছিল প্রায় 40 মিনিটের মতো, আধা ঘন্টা 40 মিনিটের মতো টাইম মানে 24 মিনিটের মতো বন্ধ ছিল রাস্তা। এই বন্ধটা মানে এখন কত সময় হইলো এটা জামটা ছাড়া, মানে ব্যারিকেডটা ছাড়া হয়েছে? যা বন্ধ ছিল 6টা থেকে বন্ধ ছিল, প্রায় গাড়ি চলাচল একদম বন্ধ ছিল 6টা থেকে 6টা 40 লাগাত। আর পরে আধা ঘন্টা 40 মিনিট পরে ছাড়া হয়েছে, এখন চলতে আছে এরকম জাম। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রায় 40 বা 50 মিনিটের মতো কিন্তু এখানে রাস্তা বন্ধ করেছিলেন। তবে যারা করেছেন তারা সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা যে চালকরা ছিলেন তারাই কিন্তু বন্ধ করেছিলেন। 6টার সময় গ্যাস বন্ধ হয়ে গিয়েছিল। 6টার সময় কি গ্যাস বন্ধের নিয়ম না, পাম্পের নিয়ম? হ্যাঁ, নিয়ম অনুযায়ী বন্ধ থাকলে তারা আবার ব্যারিকেড করলো কেন? ও কারণে সব মিলিয়ে ঐক্যবদ্ধ হইয়া আর ইয়ে করছে না, রোড ব্রেকেট দিছে। ব্যারিকেড করে ছাড়লো কিভাবে? প্রশাসন আসছে, প্রশাসন আসার পরে মনে করুকা তারা ভিতরে যেগুলো ঢুকছে ওগুলা গ্যাস দিছে, দেওয়ার পরে আবার লাইন ক্লিয়ার করে দিচ্ছে। আবার লাইন ক্লিয়ার করে দিচ্ছে। কিন্তু ক্লিয়ার তো এখনো হয় নাই। যেহেতু যানজট লাগছে, গাড়ি তো জমা হয়েছে, জমা হয়েছে অস্তে অস্তে মানে ক্লিয়ার হইব। কয় ঘন্টা থেকে এই জামটা আছে? সব মিলিয়ে মনে করুকা 7টা থেকে 8টা বাজে, এখন 8টা বাজে 1 ঘন্টা হইব। 1 ঘন্টা হবে। 1 ঘন্টা হইব। 2 ঘন্টা 2 ঘন্টা 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা। 6টা থেকে 6টা থেকে 8টা 2 ঘন্টা। 6টা থেকে 8টা পর্যন্ত এই জামে পোহাতে হচ্ছে। যেটা ঢাকা সিলেট মহাসড়ক একটা হাইওয়ে রুট, যেখানে মিনিটে মিনিটে হাজার হাজার গাড়ি চলে। সেখানকার যে ভোগান্তি সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এখানে ঘন্টা ঘন্টা যে গাড়িগুলো আপনারা দেখেন আটকা পড়েছে। এবং যেটা আমরা জানলাম যে সামান্য একটা বিষয় নিয়ে কিন্তু এখানে কত সময় থেকে আপনি লাইনে ছিলেন, কত সময় ছিলেন? 2 ঘন্টা হবে। 2 ঘন্টা। এই জ্যামটা কেন ছিল এটা জানেন? আমি তো বিষয় জানি না, উনি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে গ্যাসের জন্য আন্দোলন করতেছে। ও, গ্যাসের জন্য? গ্যাসের জন্য। আচ্ছা আচ্ছা। তো 2 ঘন্টা থেকে আপনি মানে কতটুকু জায়গা আসলেন? প্রায় 2-2.5 কিলোমিটার হবে। 2 ঘন্টা 2-2.5 কিলোমিটার। এইবার তো সামনে দিয়ে অনেক জাম আছে, আরো 5-6 কিলোমিটার হবে। আরো সিলেট যেতে হলে আরো 3-4 কিলোমিটার লাগবে। 3-4 কিলোমিটার হবে। এই জ্যামটা তো ছুটছে না এখনো। দিনা ছুটি না। এই যে দেখেন যে জ্যামটা পড়েছে, সেই জ্যামটার কারণে কত মানুষ বিপদে পড়তে হয়েছে। এটা আসলে আমরা হুট করেই কিন্তু রাস্তাঘাট বন্ধ করে দেই, আমাদের বোঝা উচিত, ভাবা উচিত। আসলে যেটা বলা হয়েছে যে সিএনজি পাম্প বা গ্যাসের পাম্প তো সরকারি আইন অনুযায়ী 6টার সময় বন্ধ করার কথা, কিন্তু সেই বন্ধ করার কারণে এখানে কেউ বা এখানকার উপস্থিত যারা চালক ছিলেন, গ্যাস নেওয়ার জন্য আসছিলেন, তারা কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়েছিলেন। আর সেই বন্ধ করে দেওয়ার পরে কিন্তু প্রশাসন এসে তাৎক্ষণিক সেটাকে উচ্ছেদ করেছে বা বন্ধটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলেও কিন্তু মানুষ যে ভোগান্তিতে পড়েছেন সিলেট ঢাকা মহাসড়কের, সেই ভোগান্তি তো কমছে না। প্রায় 2 ঘন্টা থেকে এই ভোগান্তিতে মানুষ রয়েছেন, যেখানে
ঢাকা সিলেট মহাসড়কে বড় বড় গাড়িগুলো চলে এবং মিনিটে মিনিটে শত শত গাড়ি চলাচল করে, সেই 1 ঘন্টা যদি বন্ধ থাকে তাহলে কি অবস্থা হতে পারে, যা আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তারা রাস্তা ব্যারিকেড করলেও কিন্তু ভোগান্তিতে এখনো তারা ঘন্টার পর ঘন্টা তারা পড়ে আছেন। কত সময় থেকে আপনি? ভাই আমরা সকাল 9টার তরি 9টা নটার মধ্যে আমরা আসি বিভ্রান্তির মাঝে ভাই। আমি এটা প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটাই 9টা থেকে কি 9টাতে গ্যাস লাইনে আমরা আসি আস্তা দিন আপনি ধরে। তো এখন মানে রোডের লাইনে এখন গ্যাস ছাড়া আরাম কি বাড়ি গ্যাস পান নাই? না, গ্যাস পাই নাই। আচ্ছা আচ্ছা, বুঝছি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, এখানে চালক যারা আছেন, আপনি কত সময় থেকে? প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা মতো হবে। এই জ্যামটা কেন এটা জানেন? আমরা কখন জানি তো কেন গ্যাসের কারণে গ্যাস তো 6টার সময় সরকারি নিয়ম বন্ধ করা, জি, জি, জি। বন্ধের পরে তো এটা হয়েছে। এটা কি ঠিক হয়েছে? গ্যাসের এই যে আধা ঘন্টা 40 মিনিট তারা করলো, জি। কিন্তু পুরো লাইনটাতে এত ভোগান্তিতে মানুষ পড়লো, ঘন্টার পর ঘন্টা মানুষ আটকা পড়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনার ভাই। 6টার সময় যে লাইনটা যে বন্ধ হইলো, এটা ঠিক আছে, সরকারি নিয়ম। সরকারের কি এই অ্যাসেসমেন্ট আসেনি? এই যে গ্যাসের যে চাহিদা, এই চাহিদা কে পূরণ করবে? এটা আবার কে নেবে, কে দেখবে? এটা বাংলাদেশে কি দায়িত্বশীল কেউ নাই? এই জন্য করে এই যে পরিবহন শ্রমিকরা দিনে রাত্রের পর রাত্রে দাঁড়াইয়া গ্যাস নেওয়ার জন্য এই যে গাড়িগুলো রাত্রে পরে ডিউটি করে, ডিউটির পরে কোন সময় তারা ডিউটি করবে, তখন ডিউটির সময় কতক্ষণ, তার গ্যাস নেওয়ার টাইম কতক্ষণ, তারপরে রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হবে এই দায়ভার কে নিবে? গভর্নমেন্ট নিবে। তখন এটা সরকারের একটা আন্তর্জাতিক মানে আইন করছে, কিন্তু এই আইন বাংলাদেশের জন্য প্রযোজ্য না। এগুলা কি ঠিক হয়? এগুলোর জন্য কোথাও রাখছে? করণীয় কি? এর করণীয় কি? করণীয় হলো আমাদের যে পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা করা, অল টাইম গ্যাস দিত। এই যে পরিবহন শ্রমিকরা 2014 সালে মাথায় হেলমেট বাঁধিয়া এই সরকারকে ক্ষমতা রাখছে, আর আজকে এই পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে গভর্নমেন্ট একটা আইন করছে, এটা যেটা গ্রহণযোগ্য নয় সকল ক্ষেত্রে। এবং এই যে গ্যাসের যে চাহিদার অভাব রয়েছে, এটা কে মিটাইবে? কে এর দায় নিবে? পদক্ষেপ বের করতে হবে। অবশ্যই এর জন্য একটা পদক্ষেপ বের করতে হবে, না হলে এই যে জনগণ ভুক্তভোগী হয়েছে, গাড়ির তেল নষ্ট হইতেছে, পরিবহন শ্রমিকদের জীবন নষ্ট হইতেছে। একটা এদের জন্য গিয়ে ঘুমের অভাবে একটা অ্যাক্সিডেন্ট হলে তার পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামতেছে, এর দায় কে নিবে? বাংলাদেশে কোনো গভর্নমেন্ট আছে? হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আসলে যে কথাগুলো বলেছেন তিনি বলছেন যে একটা পরিবহন শ্রমিক যখন তার গাড়ি চালাতে হয় তখন গ্যাসের প্রয়োজন, আর গ্যাস নিতে হলে তার রাত শেষ হয়ে যাচ্ছে, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা গ্যাসের লাইনে বসতে হচ্ছে। তো এই যে চালকদের যে একদিকে তার পেট বাঁচাতে, জীবিকা অর্জন করতে তার পরিশ্রম করতে হয়, অন্যদিকে গেটে তার সময় চলে যায়, তার ঘুমানোর সময় থাকে না, যার ফলে দুর্ঘটনার হারটা বেড়েই চলেছে। এখান থেকে তাদেরকে মুক্তি দিতে হবে এবং এটার চিন্তা ভাবনা করে তাদেরকে কিভাবে এই গ্যাসের সংকটটা দূর করা যায়, এই বন্ধ রাখাটা কিভাবে দূর করা যায়, সেরকম দাবি কিন্তু অনেকেই তুলছেন। যাই হোক, আজকে দেখেন এই গ্যাসের কারণেই কিন্তু কিছু সময় রাস্তা ব্যারিকেড করা হয়েছিল, কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের যে অবস্থা, বর্তমান পরিস্থিতি আপনারা দেখেন, এই লাইনটা, এই জ্যামটা আমার মনে হয় সারা রাতে ছুটবে কিনা তাও সন্দেহ রয়েছে, কারণ চতুর্মুখী গাড়ি এসে গেছে। আপনারা দেখেন ঢাকা সিলেট মহাসড়কের এই যে একজন চালক আছেন, ভাই চালক ভাই, কত সময় হয়েছে আপনার? কত সময় হয়েছে জ্যামে? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট হয়েছে। এই জ্যামটা কি কারণে এটা বলতে পারতেছি না, আমরা ঢাকা জানেন না? আচ্ছা, এই যে দেখেন ঢাকা, এই গাড়িতে অনেক যাত্রী আছেন, অনেক যাত্রী দূরপাল্লা থেকে আসছেন, তাদের হয়তো চিন্তা ভাবনা রয়েছে যে তারা কিভাবে দ্রুত পৌঁছাবেন, অনেক অসুবিধা। হ্যাঁ, কত সময় লাইনে ছিলেন আপনি? 2.5 ঘন্টা হয়ে গেছে। 2.5 ঘন্টা হয়ে গেছে। এই যে মোবাইল সিএনজি আর মালিক সমিতি তাদের ক্ষমতা আল্লাহ দিয়ে দিচ্ছে, আমাদের বাস দিচ্ছে। হ্যাঁ, আগো। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনারা দেখেন কিভাবে মানুষের ভোগান্তি শুরু হয়েছে এবং এই জ্যামটা কখন শেষ হবে একমাত্র আল্লাহই জানেন। যেহেতু ঢাকা সিলেট মহাসড়ক, এই সড়কে তো আপনারা জানেন যে 5 মিনিট যদি গাড়ি বন্ধ হয় তো কি পরিস্থিতি হতে পারে। যেখানে এখানকার চালক বললেন যে যেখানে প্রায় 30 থেকে 40 মিনিট এখানে গাড়ি বন্ধ করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে প্রশাসন এসে তাদেরকে কত সময় হইল আপনার? যে 1 ঘন্টার মতো, 1 ঘন্টার বেশি। 1 ঘন্টা 20 মিনিটের মতো আছেন। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন সিএনজি বলেন, প্রাইভেট গাড়ি বলেন, আর দূরপাল্লার বাস বলেন, সবাই কিন্তু ঘন্টার পর ঘন্টা থেকে এই ভোগান্তি থেকে
দাঁড়াই রয়েছি রাস্তায় 1 ঘন্টা ধরে দাঁড়াই রয়েছি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে। এখান থেকে মুক্তি পাওয়ার কি উপায়? ইয়া আল্লাহ কি করবো এখন, পুলিশ ভাইয়েরা তারা তো সহযোগিতা করতেছেন, এখন দেখা যাক কি হয়। ধন্যবাদ। প্রশাসনের দায়িত্বশীল আছেন যাতে গাড়িগুলো দ্রুত চলে যায় এবং যেতে পারে, কারণ এখানে শ্রমিক বলেছেন যে পুলিশ প্রশাসন আছেন, তারা সহযোগিতা করতেছেন, দেখা যাক কি হয়। তবে অনেক ইমার্জেন্সি গাড়ি যেগুলো আছে সেগুলোতে অনেক সমস্যা, অনেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং অনেকেই বিভিন্ন কাজে বিভিন্ন স্থানে যাবেন, আর সেই কাজটা তো ঘন্টা 2 ঘন্টা বিলম্ব হয়ে গেলে অনেক অসুবিধা পড়তে হয়। তাই আমরা আজকে যে ঢাকা সিলেট মহাসড়কের হ্যাঁ, এই যে ঢাকা সিলেট মহাসড়কের যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে অবস্থা খুবই খারাপ ভাই, অবস্থা খুবই খারাপ। যে আমরা যাইতে সময় পাইছি, আইতে সময় পাইছি, সিলেট ঘুরে আইছি, বুঝছি নি এখন আইয়াও যাম। চেঞ্জ হলে না মাইল লাগাইছে ঘুরে গেছি, হ্যাঁ। বাইরে তো জায়গা গেছি আমরা, এখন আচ্ছা। আবার আইছে ইয়ার কি দাম বুঝছি নি ওটা লাগি তে এই যে এনাবাস কত সময় থেকে আপনারা লাইনে আছেন? 1 ঘন্টা 40 মিনিট হবে 1 ঘন্টা 40 মিনিট। তা আপনার গাড়িতে তো অনেক যাত্রী আছে, সবাই কিন্তু ভোগান্তিতে আছে। হ্যাঁ, এই যে এনা পরিবহন গাড়ি আসলে খুবই বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে যে গাড়িগুলো রাজত্ব করছে এবং জনসভায় যে গাড়িগুলো খুব গুরুত্ব সহকারে ভূমিকা রাখছে, সেই এনা গাড়িও কিন্তু 1 ঘন্টা 20 মিনিট থেকে দাঁড়ানো আছে। আপনারা কত সময় থেকে? বুঝা কইরা হওয়া লাগবে প্রচুর সময়, প্রচুর সময় কোনো সারা দিন দেখি সিলেট টাউন এভাবেই চলতেছে। আইডিয়া কেন আইন গাড়ি জ্যাম লাগাইল আইতাম গেলা। হ্যাঁ, অনেক আইডিয়া দিতেছে না। যাই হোক, সরাসরি আমরা আছি আপনাদের সাথে ঢাকা সিলেট মহাসড়কে। ঢাকা সিলেট মহাসড়কে আমরা আছি। কিতা অবস্থা কোনটা চাই? দুইটা দেখি আমরা কেসর সিরিয়াল হ্যাঁ। গ্যাস লো ইয়ার ওয়ানা দিছি তো হলো যাবো গাড়ি মানে দুইটা দেখি আপনারা গ্যাস লাইনও আসলা, এখন গ্যাস লইয়া রওনা দিচ্ছেন, এখন লাইন আরে যাম তো মোটামুটি রাইট খাইতে দিত। ও বিশ্বনাথ যাইতে যাইতে ধর আমরা 3টা বাজবো। এখন এই যে গ্যাসের যে সংকট, এই নিয়ে দাবি কিতা আপনারা? আমরা দাবি তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমরা গ্যাসটা অল টাইম দিতাম, অল টাইম আমরা 24 ঘন্টা গ্যাস পাইতাম, কত আমরা সিলেটে আসলে গ্যাসের যে সংকট দেখা দিয়েছে, বা সিএনজি বা গাড়ি জেলা গ্যাসে চালিত যে গাড়িগুলো আছে তাদের জন্য অনেক কষ্টের হয়ে যায়। প্রত্যেকটি মাসের শেষের দিকে আসলে এই সমস্যাটা বেশিরভাগই দেখা যায়। ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা তারা এভাবেই কিন্তু সময় পার করতে হচ্ছে। আজকের যে লাইভটি আমরা দিচ্ছি আপনারা দেখেন যে কোনো কারণেই হোক। কত সময় হয়েছে আপনার? পরে 2 ঘন্টা পৌনে 2 ঘন্টা। পরে 2 ঘন্টা ধরে যাবো। কোন জায়গাতে আসছেন আপনি? এতনি বাজার না না, আসছেন কোন জায়গাতে যাত্রী নিয়ে? জগন্নাথপুর থেকে এই পৌনে 2 ঘন্টা ধরে যাত্রী নিয়ে আসেন। এই বিকাশ বাজার কি বড় করতে যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা দায়িত্বশীল আছেন কঠোরভাবে দায়িত্ব পালন করে। হ্যাঁ, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো বিষয় একটা না, বিষয় হচ্ছে কি যে রোডের লগে যারা পাম্প আছে ওগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হোক যাতে গাড়িগুলো রোডে উঠে না, উঠলেও বা তারা নিচে থাকে অথবা অন্য কোনো ব্যবস্থা। 2 ঘন্টা 2.5 ঘন্টা বড় কথা নাই, কিন্তু এই যে হয়রানিটা করা হোক একমাত্র খালি এই পাম্পর এই গ্যাসর আর সিএনজির কারণে, লাইন থাকার কারণে। লাইন থাকার কারণে এই লাইনগুলো রাস্তা থেকে সরানি হোক, ওগুলিকা মূল বিষয়। ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, যাত্রীরা দেখে অবাক হয়ে তাকিয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা তারা গাড়িতে বসে আছেন এবং এটা ভোগান্তির শেষ নেই, প্রচুর ভোগান্তিতে তারা পড়েছেন। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আজকের এই ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সিলেট ঢাকা মহাসড়ক আসলে হঠাৎ করেই কিন্তু জ্যাম লেগে বন্ধ আছে, এর কারণটা কি আসলে আমরা বুঝতে পারতেছি না। তবে যেটা আমরা বুঝলাম যে এখানে গ্যাসের পাম্পে 6টার সময় বন্ধ করার কারণে সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ ছিল। উপস্থিত গ্যাস নিতে যারা আসছিলেন তারাই কিন্তু রাস্তায় বাধা সৃষ্টি করেন এবং এরপর থেকে কিন্তু জ্যাম রয়েছে, প্রায় 2 ঘন্টা তার যাবত কিন্তু এই জ্যামটা আছে। ঢাকা সিলেট মহাসড়ক যেটা, সেই মহাসড়ক তো আপনারা সিএনজি ড্রাইভার হলে আন্দোলন করিয়া ভাই 3 ঘন্টার উপরে ভাই ওখানে ফেডার বুকে ফেডার বাচ্চা কাচ্চা মরি যায় আর কিতা কইতাম ভাই। এটা বাচ্চা নি, তুমি বেটিনি না মহিলা নেই। কথার বার্তা কইছি ভাই, রাগ করবেন না না, রাগ না, আমার তো ভালো লাগাইলে আমি তো দেখতে লাগে পুরুষের লাগান খুব বাচ্চা আমার মুখে দিয়েছি ভাই। হয় হয়, ঠিক আছে ভাই,
ভাই সাহেব কিতা খবর আপনি তো শুকটান দিরা করমু এই ফাখনা ফাখনা পাইছি ফাখনা বলেন দিছি বইয়া আর তো সারা দিন কাটাইতেছি কিনা করমু দিনও লাগলো কোনো ঝামেলা তো লাগলো রাই মুগরিবর রক্তা জারি এখন বকরা বাজে জান তুমিও দেখি শুকটান দিয়া হইছে গাত নাই কিতা কইতা ওকে জানি এই লাইনে বলি রে আমরা কোটলা আনজাবা লাভ গরিব পাসার আর কোনো পথ নাই রে বাবা ওনার ইত্যাদিটা লাইভ করে আকটা কিতা লাইভ করে লাভ নাই যেখান তারা মনে করে করুক কি দিও ফাখনা মিলা হই দেখি দিও ফাখনা উড়া ও আমরা দেব দিও ফাখনা উড়া মিলছে তুমি তাই তুমি তাই লাইভ ও যখন লাইভ থাকো তোমার ওর পরে তো লাইন দাম হইছে এই দেশের মানুষ বাস্তু গিলা করি করার তো উপায় নাই সেটা লাত মারি দিতে হবে সিলেটের ম্যাগাজিন আর সিলেটের গতি যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ এত জ্যাম লেগেছে আপনারা দেখেন আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি আর যেটা আমরা বলেছিলাম যে এখানে পুলিশের কত ঘন্টা হয়েছে 2 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে তখন আইডিয়া হয়ে যায় এখন সামনে দিকে কি অবস্থা মানে গাড়ি কই আপনার প্রাইভেট কারও ফাঁসি দিতে হয়েছি ভাই প্রাইভেট গাড়ি জি জি প্রাইভেট কার যাই হোক এখানে তো এখন তো আর রাস্তায় কোনো ব্যারিকেড নাই কিন্তু গাড়ি তো যাচ্ছে না জ্যাম লেগে আছে উল্টা পাল্টা গাড়ি যে আসে একদিক থেকে আরেকদিকে এই জ্যামের কারণেই কিন্তু সমস্যা আমার যেটা ছিল দেখিনি এখানে ঢাকা যাইতে না এখন অবস্থা খারাপ ভাই যাই হোক অনেক যাত্রীরা আসলে নেমে যাচ্ছেন এই যে বাস থেকে নামলেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক শ্রোতা ঢাকা সিলেট মহাসড়কের যে জ্যামটা আছে যে মোটামুটি এখন রাস্তায় বাধা নেই কিন্তু যে জ্যামটা শুরু হয়েছিল সেটা কিন্তু নিরসন হচ্ছে না এবং আমরা দেখেছি এখানে পুলিশের দায়িত্বশীলরা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে কিভাবে এই ভোগান্তি থেকে জনগণকে মুক্তি দেওয়া যায় যাত্রীদের মুক্তি দেওয়া যায় সেই জন্য তারা কাজ করছেন আমরা আজকে ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং বিষয়টা আপনারা বুঝেছেন যে সামান্য কিছু সময় কিন্তু একটা জ্যাম ছিল সেই বাধা ছিল সেই বাধার জন্য ঢাকা সিলেট মহাসড়কটা কি পরিমাণ ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষ 5-10 মিনিট বা 15 মিনিট যদি রাস্তাটা বন্ধ হয় তাহলে কি অবস্থা হতে পারে ঢাকা সিলেট মহাসড়কে এটা আপনারা নিজের চোখে দেখেন আমরা নিজের চোখে দেখেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে সরাসরি হ্যাঁ আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কে যে জ্যামটা শুরু হয়েছিল যেটা আমরা জেনেছি ভিডিওর শুরুতে এখানে কিছু চালকরা বলেছিলেন যে আসলে ঢাকা সিলেট মহাসড়কের কি অবস্থা ছিল সেই বিষয়টি হ্যাঁ কত সময় ধরে যে ভাই 2 ঘন্টা প্রাইভেট কারে 2 ঘন্টা দিয়ে জামের মধ্যে আছি 2 ঘন্টা থেকে সঞ্জীবপুর ফুলকলির সামনে হইতে এই তেলেগুনা বাইপাস রোড পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেছে আর 2 ঘন্টার উপরে আরো কত ঘন্টা লাগবে আরো বলা যায় না কোন টাইম লাগতে পারে এই জ্যামটা কেন নামটা বুঝতে পারছি না উল্টা পাল্টা গাড়ি আসতেছে কোনো কিছু বুঝতে পারতেছি জি না প্রশাসনের মানুষও নাই পুলিশও নাই পুলিশের কোনো সহায়তা নাই এই যে পুলিশ কাজ করতেছে এখন আসছে পুলিশ ঠিক আছে যাই হোক পুলিশ কাজ করতেছে যেহেতু বাধা সৃষ্টি করেছিলেন যেটা আমরা জেনেছিলাম যে গ্যাসের লাইনে থাকা সিএনজি গ্যাসের লাইনে থাকা গ্যাস নিবেন লাইনে থাকা উপস্থিত চালক যারা ছিলেন বিভিন্ন স্থান থেকে গ্যাস নিতে আসছিলেন তারাই কিন্তু রাস্তা ব্যারিকেড দিয়েছিলেন এবং কিছু সময় দেওয়ার পরে সাথে সাথে পুলিশ প্রশাসনের দায়িত্বশীল এখানে এসে এটাকে উন্মুক্ত করে দিয়েছেন কিন্তু এই জ্যামটা বা এই ভোগান্তিটা কিন্তু প্রচুর গাড়ি থাকার কারণে জ্যামটা এখনো নিরসন হচ্ছে না বা এখান থেকে মুক্তি পাচ্ছেন না এই পদের জনগণ যারা আছেন আমরা দেখছি এখানে পুলিশের দায়িত্বশীলরা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যত দ্রুত হয় এখান থেকে এই জ্যাম থেকে মুক্তি দেওয়ার জন্য এই জনপদের যাত্রীদের সরাসরি ঢাকা সিলেট মহাসড়ক কই পর্যন্ত যে জ্যামটা আছে আমরা আসলে বলতে পারছি না আমাদের চোখে যতটুকু দেখছি ততটুকু দেখা যাচ্ছে যে জ্যাম লাগা আছে এবং গাড়ি একদম ধীর গতিতে অল্প অল্প করে সামনের দিকে এগোচ্ছে এর সমাধানটা আসলে কি হতে পারে বা কবে হবে এটা আসলে বোঝা যাচ্ছে না তারপরও আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য যে আমরা যে হুট করে যে কোনো কারণে রাস্তাতে ব্যারিকেড দেই একটা ব্যারিকেডের কারণে আপনারা দেখেন যে কত মানুষ ভোগান্তিতে পড়েছে আর যেটা আমরা এখানে কে বা কারা দিয়েছে এটা তো আসলে বলা যাচ্ছে না তবে ভিডিওর শুরুতে এখানকার উপস্থিত কিছু চালক বলেছেন যে যারা জ্যাম দিয়েছে রাস্তায় ব্যারিকেড দিয়েছিলেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা প্রাইভেট গাড়ি সিএনজি তারা গ্যাস লাইনে ছিলেন এবং গ্যাস লাইন সরকারি নিয়ম অনুযায়ী শর্টে বন্ধ করার পরেই কিন্তু গ্যাস নিতে লাইনে থাকা যারা ছিলেন
তারা কিন্তু উপস্থিত হয়ে রাস্তা ব্যারিকেড দিয়েছিলেন। এই রাস্তা ব্যারিকেড দেওয়ার কারণেই কিন্তু এই জ্যামটা লেগেছে। যাই হোক, সব কথার শেষ কথা হচ্ছে এটা যে চালক বা শ্রমিক যারা আছেন সবাই কিন্তু এটাই বলছেন যে এই যে বাসের শেষের দিকে গ্যাসের যে সংকট দেখা দেয় এবং যেভাবে গ্যাস নিতে গিয়ে গাড়িগুলো লাইনে দেওয়া হয়ে থাকে, একদিকে মানুষের ভোগান্তিতে পড়তে হয়, অন্যদিকে জনপদের যাত্রী যারা আছেন তাদেরও সমস্যা পড়তে হয় এবং চালকদের অনেক প্রবলেম হচ্ছে। যারা দিনমজুর শ্রমিক তারা কিন্তু সারাদিন বা অর্ধেক দিন এই গ্যাস নিতে নিতে চলে যায় এবং অনেক সময় তারা গাড়ির ইনকাম দিতে গিয়ে গ্যাস নিতে গিয়ে সারা রাত পার করে দেন উগুমা হয়ে কিন্তু তারা গাড়ি চালান, যার ফলে অনেকটা দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে। এরকমই এখানে আমরা দেখছি যেটা সুনামগঞ্জ বাইপাস, যেটা তেমুকি দিকে বাইপাস গেছে, সেই বাইপাস পয়েন্টেই কিন্তু আমরা আছি। 3টা মুখের রাস্তা, চতুর্মুখী গাড়ি আপনারা দেখে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা দেখেন কেউ কোনো দিকে আসলে রাস্তা খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে খুবই দায়িত্ব পালন করছেন গুরুত্ব সহকারে প্রশাসনের দায়িত্বশীল আমরা দেখছি এবং তারা তাদের দায়িত্বটা খুবই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে গাড়িগুলো যাতে যেতে পারে সেটাই চিন্তা করছি। ইয়া কত সময় হয়েছে? আরে আমি তো লালা বাজারের থেকে দাম চলতেছি। লালা বাজার থেকে লালা বাজার থেকে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আমি জামে আছি। 2 ঘন্টা ধরে জামে আছি। আজ প্রিয় দর্শক, আমরা শুনলাম মন্ত্রীপক্ষে লালা বাজার পর্যন্ত খবর পেলাম, প্রায় কয়েক কিলোমিটার জুড়েই কিন্তু এখানে জ্যাম রয়েছে, আমরা সেটা জানলাম। এই মুহূর্তের যে লাইভটি আছে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। সিলেট ঢাকা মহাসড়কে আসলে কি ঘটেছিল সেটা কিন্তু অনেক চালকই এখনো বলতে পারছেন না, শুধু জ্যাম চলতে হচ্ছে। কিন্তু এখানে ঘটনা ঘটে গেছে কি অনেকেই জানেন না, অনেক যাত্রীরাও জানেন না, খুঁজেই পাচ্ছেন না যে ঘটনা কি। তবে আমরা যেটা জানার চেষ্টা করেছি সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আমরা লাইভটি শেষ করে নিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে। আমরা আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনো বিষয় নিয়ে আমরা যদি ঢাকার মতো একটা রাস্তাকে ব্যারিকেড দেই 5-10 মিনিটের জন্য, তাহলে সেটা আমাদের কি হতে পারে এটা তো আপনারাই বুঝতে পারছেন। তা আপনার রাগের বিষয় এরকম হাইওয়ে রোড বন্ধ না করাটাই ভালো। আমার মনে হয় যে আপনার একজনের কারণে অনেক ধরনের প্রবলেম বা অসুবিধা দেখা যায়। যাই হোক, সবকিছু মিলে ছিল, আমরা সবকিছু বোঝার দরকার, বুঝে শুনেই কিন্তু যা করার আমরা অবশ্যই করব, যাতে আমাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়। প্রিয় দর্শক, আজকের লাইভটি আমরা ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার পয়েন্ট, যেটা সিলেটের একটি সিএনজি পাম্প রয়েছে, সেই সিএনজি পাম্পে গাড়ি ছিল এবং 6টার সময় সরকারি যে নীতিমালা রয়েছে 6টার সময় পাম্পটি বন্ধ করার কারণে কিন্তু উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিক যারা ছিলেন তারাই কিন্তু কিছু সময়ের জন্য রাস্তা ব্যারিকেড দিয়েছিলেন। রাস্তা বন্ধ হওয়ার পরে তাৎক্ষণিক পুলিশ প্রশাসনের লোকেরা এসে তাদেরকে সরিয়ে দেন এবং পরবর্তী লাইন ক্লিয়ার করলেও এখন পর্যন্ত লাইনটা ক্লিয়ার হয়নি, এখন পর্যন্ত এই গাড়িগুলো ভোগান্তিতে রয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভিডিওটি শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। প্রায় ঘন্টা কানেক অনেকেই কমেন্টে লিখছেন, অবশ্যই ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।